ছোট ভাই তুমি প্রশ্ন করছো যে মেয়েকে তুমি ভাগায় নিয়ে যাবা, এটা জায়েজ কিনা? এই মেয়ের বাপ মেয়ের জন্মের আগ থেকে মেয়ের পিছনে খরচ করে। এই মেয়ের বাপ মেয়ের চিকিৎসা, খাদ্য, এর মানে বাসস্থান, এর চিকিৎসা, এর শিক্ষা, এই যাতে বিচক্ষণ হয়, এর পড়াশোনা, সবকিছুর খেয়াল রাখে। তুমি বলছো ওর বাপকে না জানি বিয়ে করলে বৈধ হবে? ইউ আর আস্কিং মি দিস কোয়েশ্চেন। ওকে, বাংলাদেশের যুবক যুবতীদেরকে আমি বলতে চাই, ওকে তোমরা কনফিউজড, তোমরা ইউটিউবে শুনছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে বাতিল বাতিল বাতিল। আবার তোমরা শুনছো যে হানাফি মাযহাব অনুযায়ী কোন মেয়ে যদি বিবেক বুদ্ধি হয়ে যায় সে নিজে নিজে বিয়ে করতে পারে, চাইলে ভালো মন্দের বুঝলে। তোমরা কনফিউজড, একদিকে হাদিস, একদিকে ফিকহি ফতোয়া, কোনোটা ফেলে দেওয়ার মতো না। তুমি দুই দিকেই প্রচুর কথা পাচ্ছ, এইদিকেও অনেক ফেমাস আলেমের কথা, ওইদিকেও অনেক ফেমাস আলেমের কথা। ইউ আর কনফিউজড, রাইট? Okay, let me ask you a question, brother. A simple question. কে বাবা মা ছাড়া বিয়ে করতে চায়? জানাকারী ছাড়া, বদকারী ছাড়া, অশ্লীল নোংরা নষ্ট ছাড়া। কারো বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, ভাই বেঁচে আছে, চাচা জ্যাঠা দাদা বেঁচে আছে। এমন কোন মেয়ে চায় যে তার পরিবারের কেউ না থাকুক তার বিয়েতে? কোন মেয়েটা এটা চায়? Can you answer me? Could you answer me, brother? আমি হারাম হালালের ফতোয়া দিতে পারবো না, আমি জ্ঞানী না। ওকে, তোমরা আমাকে প্রশ্ন করো, I can't give you a proper answer because সবগুলো নিয়ে তুমি তর্ক করতে পারবা, তোমার কাছে লজিকের শেষ নাই। এনি অ্যান্সার তুমি এটার বিপরীতে অ্যান্সার দাঁড় করতে পারবা। সো যার মন যেদিকে সাড়া দেয় সে সেদিকে ছোটে।